শুনতে চলেছেন এক ভয়ঙ্কর বাংলা হরর থ্রিলার অশরীরী যাত্রী। প্রবীর, টিকিটটা দেবেন দাদা? 2 জন, পাহাড়তলি পর্যন্ত। বাস কন্ডাক্টর: শেষ বাস এটা, এরপরে আর কিছু পাবেন না। রিমি: তাতে কি, আমরা তো পৌঁছে যাব। প্রবীর: হ্যাঁ, আর কত লাগবে? ঘন্টা 1.5। বাস কন্ডাক্টর চোখ সরু করে তাকিয়ে: রাস্তা যদি ঠিক থাকে, আর যদি কোনো যাত্রী না ওঠে মাঝপথ থেকে। রিমি হেসে: মাঝপথ থেকে যাত্রী উঠলে সমস্যা কোথায়? কন্ডাক্টর: কিছু যাত্রী নামতে জানে না। বাসের ইঞ্জিন গর্জে ওঠে, চারপাশে কুয়াশা ঘনাতে শুরু করে। বাসে মোটে 5 জন যাত্রী। রিমি: দেখছো প্রবীর, বাসের জানালায় কুয়াশা জমেছে, মনে হচ্ছে জলের মধ্যে চলছি। প্রবীর: শীতকালে পাহাড়ে এটাই হয়, তবে কিছুটা অদ্ভুত লাগছে, রাস্তার লাইট একদম দেখা যাচ্ছে না। হঠাৎ বাস থামে। কন্ডাক্টর: দাদা, একটু সরে যান, একজন উঠবেন। প্রবীর: এত রাতে কে উঠবে? একজন কালো কোট পরা মানুষ উঠে আসে, মুখ দেখা যায় না, মাথায় টুপি, হাতে পুরনো ধাঁচের স্যুটকেস। অচেনা যাত্রী: একটি টিকিট, শেষ স্টপ পর্যন্ত। কন্ডাক্টর: আপনি ঠিক আছেন তো? গলা কাঁপছে কেন? অচেনা যাত্রী: ঠান্ডা, খুব ঠান্ডা। রিমি অদ্ভুতভাবে তাকায় লোকটার দিকে, তার স্যুটকেস থেকে পানি ঝরছে, যেন ভিজে গেছে। রিমি চুপিসারে প্রবীরকে: দেখছো, ওর জামা কাপড় সব ভিজে, অথচ বাইরে তো বৃষ্টি নেই। প্রবীর: আর হাতগুলো দেখেছ, একদম বরফের মতো ফ্যাকাশে। বাস আবার চলতে থাকে। হঠাৎ বাসের ভেতরের বাতি কয়েকবার জ্বলে নিভে যায়। অচেনা যাত্রী ধীরে, ঠান্ডা গলায়: আমার নাম রাখাল, আমি এই রাস্তায় বহুবার গেছি, তবে ফেরত আসা হয়নি। লিমি: প্রবীর, তুমি লক্ষ্য করছো, ওই রাখাল নামের লোকটা একবারও জানালার বাইরে তাকাচ্ছে না। প্রবীর: বরং নিচের দিকে তাকিয়ে বসে আছে, আর কেমন যেন ঠান্ডা বাতাস আসছে ওর দিক থেকে। কন্ডাক্টর: দাদা, ভাড়া দিন তো। রাখাল ধীরে: আমার কাছে কেবল এইটুকু আছে। সে পকেট থেকে একটা পুরনো মুদ্রা বের করে দেয়, যা 1950 সালের। কন্ডাক্টর এক মুহূর্ত থমকে যায়। এটা তো চলতি টাকা নয়, আপনি কোথা থেকে? আমার শেষ যাত্রার দিন থেকেই এটা আমার কাছে আছে। বাস কুয়াশার মধ্যে ঢুকে যায়, রাস্তা প্রায় দেখা যাচ্ছে না। হঠাৎ ড্রাইভার ব্রেক কষে থামে। ড্রাইভার: সামনে রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে আছে। প্রবীর: এত রাতে কে হতে পারে? কন্ডাক্টর নেমে দেখে রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু। কন্ডাক্টর: মাসিমা সরুন, বাস যেতে দিন। মহিলা মাথা তোলে, ফ্যাকাশে মুখ, ঠোঁটে নীলচে দাগ। আমাকেও নিয়ে চলুন, শেষ স্টপ পর্যন্ত। ড্রাইভার: না, এই রাস্তা দিয়ে গাড়ি চালালে কিছু অদ্ভুত ঘটে। রাখাল মৃদু হাসে: তাকে উঠিয়ে নাও, আমাদের যাত্রা একসাথে শেষ হবে। মহিলা বাসে উঠে রাখালের ঠিক পাশে বসে। বাসের ভেতরের তাপমাত্রা হঠাৎ অনেক নেমে যায়। রিমি: প্রবীর, আমার হাত জমে যাচ্ছে, এত ঠান্ডা কেমন করে হলো? প্রবীর: আমিও বুঝতে পারছি না। হঠাৎ মহিলা ফিসফিস করে রাখালকে কিছু বলে, যা কেবল সেই শোনে।
রাখাল হেসে মাথা নাড়ে। প্রবীর চুপি সারে কন্ডাক্টরকে, ওরা কি একে অপরকে চেনে? চেনা কি? এই রাস্তায় বহু বছর আগে একসাথে মারা গেছে ওরা, এক বাস দুর্ঘটনায়। ঠিক এই গাড়ির মতো এক বাস ছিল। রিমি, তাহলে আমরা? কন্ডাক্টর, তাই তো বলেছিলাম শেষ বাসে উঠবেন না, সবাই নামতে পারে না। বাসিন জানালার বাইরে হঠাৎ অন্য এক বাস দেখা যায়, ভাঙাচোরা, আগুনে পুড়ে গেছে, তবুও তার ভেতরে যাত্রী বসে আছে, সবাই ফ্যাকাশে, চোট বড় বড় করে তাকিয়ে। রিমি চিৎকার করে, ওটা কিভাবে চলছে? রাখাল, ওটাই আমাদের শেষ গন্তব্যের বাস। আমরা যখন নামব তখন ওই বাসে উঠব। রিমি কাঁপা গলায়, প্রবীর, আমাদের নামতে হবে এখনই। প্রবীর, কিন্তু কোথায় নামবো? চারপাশে শুধু কুয়াশা, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। কন্ডাক্টর গম্ভীর গলায়, এই রাস্তা থেকে কেউ নিজে থেকে নামতে পারে না। যখন শেষ স্টপ আসবে তখন সবাই নামবে। বাসের ভেতর হঠাৎ বাতি নিভে যায়। জানালা দিয়ে কেবল সেই পোড়া বাসটিকেই দেখা যায়, সমান্তরালে চলছে। তার ভেতরের যাত্রীদের মধ্যে অনেকেই হাত নাড়ছে, যেন ডাকছে, রাখাল। দেখছো, ওরা অপেক্ষা করছে অনেক দিন ধরেই। রিমি, তোমরা মানুষ নও? রাখাল, মানুষ ছিলাম। আজ থেকে 25 বছর আগে এই রাস্তায় এক বাস খাদে পড়ে গিয়েছিল। আমরা সবাই মারা গিয়েছিলাম, কেবল বাসটাই বেঁচে ছিল, কিন্তু তার যাত্রা থামেনি। মহিলা, প্রতি বছর এই রাতে শেষ বাসে যারা ওঠে তারা আমাদের সাথে থেকে যায়। প্রবীর আতঙ্কে, না, আমি মরতে চাই না, আমাদের ছেড়ে দাও। কন্ডাক্টর, তোমাদের এখন যা করতে হবে চোখ বন্ধ করে বসে থাকা। যদি ভাগ্য ভালো হয় তাহলে তোমরা পৌঁছে যাবে পাহাড়তলিতে। প্রবীর আর রিমি চোখ বন্ধ করে বসে থাকে। ঠান্ডা বাতাস ক্রমশ হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। চারপাশে ফিসফিসানি আর পায়ের আওয়াজ শোনা যায়, যেন অদৃশ্য কেউ বাসে উঠছে নামছে। হঠাৎ বাস থেমে যায়। কন্ডাক্টর চিৎকার করে বলে, শেষ স্টপ, সবাই নামুন। প্রবীর চোখ খুলে দেখে তারা কোনো স্টেশনে নয়, এক অন্ধকার পাহাড়ি গিরিখাতে দাঁড়িয়ে আছে। চারপাশে ছড়িয়ে আছে ভাঙা বাসের ধ্বংসাবশেষ, পঙ্কাল আর পোড়া লোহার গন্ধ। রিমি, না, এটা কোথায়? এটা তো স্টেশন নয়। রাখাল, এটাই আমাদের স্টেশন, যেখান থেকে আর কেউ ফেরে না। পোড়া বাসের যাত্রীরা এক এক করে নেমে এসে রাখাল আর মহিলার সাথে মিশে যায়। প্রবীর আর রিমিকে ঘিরে ধরে সবাই। রিমি চিৎকার করে, না, আমাদের ছেড়ে দাও, কেউ আছে, সাহায্য করো। ঠিক তখনই দূর থেকে আরেকটা বাসের হেডলাইট দেখা যায়। সেটি দ্রুত এসে থামে। এক বৃদ্ধ ড্রাইভার জানালা দিয়ে চিৎকার করে, দ্রুত ওঠো, দেরি করো না। প্রবীর আর রিমি দৌড়ে সেই বাসে ওঠে। দরজা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ ড্রাইভার, তোমরা ভাগ্যবান, খুব কম মানুষ এই রাস্তায় বেঁচে ফেরে। বাস পাহাড়তলি পৌঁছায়। তারা নেমে দেখে শহর স্বাভাবিক, ভিড়, আলো সব আছে। কিন্তু যখন তারা ফিরে তাকায়, ওই বৃদ্ধ ড্রাইভারের বাসটি নেই, রাস্তা ফাঁকা। প্রবীর, রিমি, ওই বৃদ্ধ কে ছিলেন? রিমি, হয়তো আমাদের মতো কোনো যাত্রী যে ফিরতে পেরেছিল। দূরে থেকে ভেসে আসে পোড়া বাসের হুইসেলের মতো এক অদ্ভুত শব্দ, যেন কেউ বলছে, পরের বছর আবার দেখা হবে। এভাবেই শেষ হল অশরীরী যাত্রী। কিন্তু শেষ বাসের এই কুয়াশাময় যাত্রা হয়তো এখানেই শেষ নয়। কে জানে আপনি যে বাসে উঠবেন তার পরের স্টপ কোথায়? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।
কারণ এরকম আরও অজানা অদ্ভুত ভৌতিক যাত্রা আপনার জন্য